Lately you don't feel like yourself, you kinda hate it. You suppress all of the thoughts in your head and say it's gone. You hide your pain, but I can see it etched on your face. I know the feeling where you're okay, but you're barely breathing. Don't you? রেস্টুরেন্ট অনুযায়ী একটু এক্সপেন্সিভ কিছু হবে, একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু হবে তেমন কিছু না। খাবার লবণ বেশি, ফার্স্ট ইমপ্রেশন খাবার লবণ বেশি। অনেক খাবারের লুকটা আমার কাছে ভালো লাগছে, মানে কোনো কিছু ওভারকুক হয় নাই। যেমন So subliminal. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা আসছি হলো লেক লঞ্চ রেস্টুরেন্টে। সো এখানের কিছু ওদের টুকটাক ওদের যে স্পেশাল কিছু মেনু আছে ওগুলো আমরা নর্মালি ট্রাই করবো। সো এখানকার এনভায়রনমেন্টের কথা যদি বলি, পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে, বিকজ হলো ওদের মানে আউটডোর, ওদের বসার ব্যবস্থা, তো আবার রুফটপের রেস্টুরেন্টগুলো আমি নর্মালি এমনি ভালো হয়। তো সেক্ষেত্রে ওদের রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট অনুযায়ী অনেক ভালো, বাট আফটার মানে খাওয়ার কিরকম আমরা নর্মালি সব বিস্তারিত আলোচনা করবো, ভিডিওতে পুরোটা দেখতে পারবো। সো আমাদের সবগুলো নর্মাল যেগুলো খাবার অর্ডার দেওয়া হয়েছিল সবগুলো খাবার চলে আসছে। সো তুষার এই পাশে পার্ট নিচ্ছে, আর আমরা এখানে খাবারগুলো সার্ভ করা হয়েছে। সো আমরা একটা একটা করে খাবারগুলো একটু ট্রাই করি, বিকজ এখানে হলো যে চিকেন সিজনিং আছে, তারপর হলো সরি চিলি চিকেন অনিয়ন, আর হলো এখানে হলো চাউমিন, আর হলো এগ ফ্রাইড রাইস। আচ্ছা, ফার্স্টে আমি চাউমিন দিয়ে স্টার্ট করি। কি কস তুষার? তুমি বেশি নিস না, কম না। তুমি কি পাতে নিবা না খাবা? আমি তো আমরা দুজনেই এটা খাই, কারণ এখানে হলো যে বিষয়টা হলো রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট অনুযায়ী খাবারের কোয়ান্টিটি আমার কাছে ফার্স্ট অফ অল ইমপ্রেস করছে, বিকজ ওগুলো নর্মালি রেস্টুরেন্টগুলোতে মানে খাবারের কোয়ান্টিটি একটু কম দেওয়ার চেষ্টা করে, বিকজ ওগুলো এনভায়রনমেন্ট অনুযায়ী। তো সেক্ষেত্রে কোয়ান্টিটি আমার কাছে সোফার গুড মনে হয়েছে। সো এখন হলো কোয়ালিটির উপরে দিলে চলে, কোয়ালিটির একটু দেখি কী অবস্থা। বলতে নর্মালি তেমন আহামরি একটু ক্লোজার দেখো। আচ্ছা, যদি ফার্স্টে বলি কী কী দেওয়া হয়েছে, এখানে হলো যে এগ দেওয়া হয়েছে, ক্যাপসিকাম দেওয়া হয়েছে, কাঁচামরিচ, তারপরে এটা কি চিকেন নাকি চিকেন, এগুলোই। আবার কিছু হ্যাঁ কিছু কিছুগুলোতে আবার কিন্তু একটু ওভারকুক হয়ে গেছে, আবার এই যে হালকা একটু ঝাঁঝালো হয়েছে। তো এত আহামরি কিছু না, নর্মাল অ্যাভারেজ, আর কিছু বেশি কিছু না। যেখানেই যাই ভিউ সুন্দর, খাবার এত ভালো লাগে না, ভালো লাগে মানে এইটা হলো কি বাসা বাড়িতে আমরা সবাই নর্মাল রান্না করতে পারি, এরকম হচ্ছে। মানে রেস্টুরেন্ট অনুযায়ী একটু এক্সপেন্সিভ কিছু হবে, একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু হবে তেমন কিছু না। আচ্ছা, এক্সপেন্সিভ বলতে ভিউ এক্সপেন্সিভ, খাবার মতো না। আর হলো চিলি চিকেন অনিয়ন নাকি খাবার নাম বল। এই যে চিলি চিকেন অনিয়ন, অনিয়নের লুকটা সুন্দর হয়েছে। এই ক্যাপসিকামগুলো অনেক বড় বড় করে কাটা হয়েছে। ক্যাপসিকাম মানে এখন সস্তা না? ক্যাপসিকাম না, কই আমি দেখলাম যে একটা ক্যাপসিকাম 85 টাকা চাইছে আমার কাছে। একটা শুধু ক্যাপসিকাম খাবে? আচ্ছা, ও ক্যাপসিকাম দিয়ে শুরু করছে, আমি এটা দিয়ে শুরু করি, দেখি কি অবস্থা। খাবার লবণ বেশি, ফার্স্ট ইমপ্রেশন খাবার লবণ বেশি, অনেক লবণ। হ্যাঁ, কিন্তু বেশি সল্টি লাগতেছে। একজনের কথা বিশ্বাস না বলে দুইজনই একটু সল্টি বেশি। ফিটনেসটাও ঠিক আছে, ইয়ার কনফ্লাওয়ার বেশি দিচ্ছে তো ফিটনেসটা চলে আসছে। ফ্রাইড রাইসটাও একটু নিয়ে নিই। সস আছে, হ্যাঁ ফ্রাইড রাইসের সস দিয়ে খান। পরে খাবো। আচ্ছা, এখন হলো যে এটা হলো স্পেশাল এগ ফ্রাইড রাইস, ঠিক আছে। লুকটা ইমপ্রেস করছে, খাবারের লুকটা আমার কাছে ভালো লাগছে, মানে কোনো কিছু ওভারকুক হয় নাই। যেমন ধরো ইয়াটা ক্যাপসিকামটাও হাফ বয়েল, গাজরগুলো সবগুলো একবার হাফ বয়েল রাখছে, যার কারণে দেখতে লুকটা একটু সুন্দর লাগতেছে। এখন হলো খাবারের অনেক ক্যাপসিকাম করতেছে, যেন আগে ক্যাপসিকাম খাই।
অনেকে ক্যাপসিকাম পছন্দ করে, তাদের জন্য ভালো না হয়তো, ভালো হতে পারে। অনেক বেশি ক্যাপসিকাম দেওয়া সব খাবারে। বাট আমার কাছে মনে হয় যে ক্যাপসিকামটা যারাও পছন্দ করে ওরা ভেজিটেবল সম্পর্কে কোনো ধারণা নেই। এটা বলতে কিন্তু বাজে কমেন্ট আছে ভিডিওতে, এটার জন্য আমি যাই তো ফ্রাইড রাইসটাও অ্যাভারেজ না, ফ্রাইড রাইসটা অ্যাভারেজ না, ও সব খাবারে বদনাম করে, আমিও সব খাবারে বদনাম করি, কারণ সব খাবার খাওয়া পাই, কিন্তু আজকে খাবারটা ভালো হয়েছে, স্পেশালি ফ্রাইড রাইসটা অনেক ভালো হয়েছে। পরে কি ছোটরা ইগনোর করতে পারতো না? না, এগুলো খাওয়া যায়। আর দেখি এটা যেন কি ছিল, বাসায় খাওয়া যায়। এটা যেন কি ছিল, এটা যেন কি ছিল, অনিয়ন চিকেন। আচ্ছা চিকেন যেটাই হোক, সিজলিং মিসলিং চিকেন অনিয়ন, এটা দিয়ে রাইসটা খেয়ে দেখি। সত্যি কথা বলতে মানে অ্যাভারেজে যে নাম্বারিং করতে হয় ফ্রাইড রাইসটা আগে থাকে, বিকজ এটার কুকিংটা লুকিংটা সব দিক দিয়ে বেটার, মানে ওটার সাথে এর সাথে কম্পেয়ার করি। চাউমিন আমি বলবো যে একবারই মানে যায় না, তাই না? বাট এটাও চাউমিন দিকে ভালো হয় না, বাট রাইসটা অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। এটা তো একটু আপনার যদি দুপুরে রাতে কোথাও লাগে এখানে এসে ফ্রাইড রাইস খাবেন, অনেক ভালো হয়েছে, পেট ভরে যাবে, টেস্টটা এত ভালো। নর্মালি রেস্টুরেন্টের ফ্রাইড রাইস এখন আগে মজা হতো, এখন হয় না, কিন্তু এটা আসলেই ভালো লাগছে। কিন্তু এটার মধ্যে একটু লবণটা বেশি হচ্ছে। এটা যদি লবণটা ঠিক হতো আমার মনে হয় এটা দিয়ে খাইলে আবার লবণ বেশি মনে হচ্ছে, কারণ ফ্রাইড রাইস তো রাইস আইটেমের জন্য একটু। আচ্ছা, এখন আমার কাছে যদি নাম্বারিং করতে হয় তিনটার মধ্যে, ফার্স্টে ফ্রাইড রাইসটাকে আগে রাখবো, স্পেশাল যেটা ফ্রাইড রাইস। আচ্ছা, স্পেশাল ফ্রাইড রাইসটাকে আগে রাখবো, দেন তারপর হলো চিকেন চিলি অনিয়নটা, দেন হলো চাউমিন। তোমার কাছে কোনটা? আমার কাছে ফ্রাইড রাইস ভালো লাগছে, এটা ফার্স্টে রাখবো অবভিয়াসলি। সেকেন্ডে আমি এটাকে রাখতাম, কিন্তু এই খাবারের নাম যেটা কি, চিলি চিকেন অনিয়ন, এটাকে আমি সেকেন্ডে রাখতাম, বাট লবণ এত বেশি হয়েছে যে খাবারের টেস্ট ভালো পর লবণের জন্য ভালো লাগছে না। সো আমি সেকেন্ডে চাউমিনকে রাখবো, চাউমিন সস দিয়ে খেলে অবশ্যই ভালো লাগবে। আর থার্ডে আমি চিকেন চিলি অনিয়ন না, এটাকে থার্ডে রাখবো। আচ্ছা, এটা হলো হচ্ছে কি আমরা নর্মালি ব্লগারের একটা সুবিধা পেলাম নাকি আমরা এমনি সুবিধা পেলাম জানি না, আমরা এটা কমপ্লেন জানিয়েছিলাম লবণের জন্য, এটা কমপ্লেন জানিয়েছিলাম আমি আর তুষার। সো এটা এখন ওরা মানে ফার্স্টে যে কোয়ান্টিটি দিচ্ছে তার থেকেও বাড়াই দিচ্ছে, অনেক বাড়াই, দেখতে ভালো লাগতেছে, মাংস বাড়াই, সব কিছু বাড়াই দিচ্ছে। তো এটা আমি থামস আপ দিতেছি ওদেরকে, আমার সেই বিষয়টা ভালো লাগছে। আর লবণ তো ফার্স্টে বদনাম করছিলাম যে লবণ বেশি, তো বলার সাথে সাথে লবণ চেঞ্জ করে দিচ্ছে, এটা একটা ভালো দিক। খেয়ে দেখবো। আচ্ছা, তো আমার একটা আইডিয়া আছে, বাচ্চা খাবারের জন্য যে লবণ বেশি, তারপর আবার নতুন করে দিচ্ছে, রাতে খেয়ে যায় একবারে। চাউমিনটা দিকে বললে কি বলবে এখন? আমরা যদি 9টা পর্যন্ত থাকি, তারপর যদি বলি যে লবণ বেশি হচ্ছে বাকি খাবারে, তাহলে চাউমিন আবার দিবে, রাইস আবার দিবে, একসাথে আমরা রাত 9টা বাজে খেয়ে বাসায় চলে যাই ঘুমাবো। মানে আমাদের 1 টাকায় লাঞ্চ প্লাস ডিনার সারা। আচ্ছা, এটা একটা ভালো দিক। তো সমস্যা নেই, ওদের লস করে লাভ নেই, আমরা একটু ট্রাই করে দেখি লবণ। আচ্ছা, আমাদের মধ্যে জিজ্ঞেস করা উচিত না যে ফুড ব্লগারের সুবিধা দিল নাকি ওনাদের বিহেভিয়ার? যদি বিহেভিয়ার এমন হয় তাহলে কিন্তু অনেক ভালো না, বলার সাথে সাথে চেঞ্জ করে দিচ্ছে। সমস্যা নেই, এটা বলে আমরা ছোটো করতে চাই না। হয়তো ওনাদের বিহেভিয়ারই ভালো, বিহেভিয়ার অনেক ভালো, একটা কিছু বলার সাথে সাথে নিয়ে আসতেছে, মানে অনেক ফাস্ট, পরিবেশও সুন্দর, খাবারও ভালো, এখন পারফেক্ট, আর বিহেভিয়ার অনেক ভালো। পারফেক্ট। আপনারা যদি খেতে আসতে চান তাহলে এরকম একটা রেস্টুরেন্টে আসবেন, হয়তো একটু দূরে একটু ভিতরে, কিন্তু ভিউ সুন্দর, খাবারও ভালো। আর দেখা যায় যে আমাদের ধানমন্ডি এইসব জায়গায় যে রেস্টুরেন্ট আছে সেখানে প্রাইস এত বেশি, খাবার এত বাজে, বিহেভিয়ারও তেমন ভালো না। একটা কিছু বললে আধা ঘন্টা 1 ঘন্টা পরে এনে দেয়, অ্যাটিটিউড থাকে বেশি। তো আমার মনে হয় এই দিকেই খাওয়া ভালো। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত টাটা, আল্লাহ হাফিজ, বাই বাই। আমাদের ক্যামেরার পিছনে অনেক খাওয়ানোর